সূর্যকে প্রণাম করে সাগরে ভাসানো হয় ফুল বেলপাতা সহ পূজার উপকরণ। উলু, শঙ্খধ্বনি আর ঢাকঢোলের শব্দে মুখর পুরো এলাকা। বুধবার ভোরে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের বাতাসে মিশেছিল সনাতন ধর্মাবলম্বীদের ভক্তি আর উৎসবমুখর আবহ। পূর্ণিমার জোয়ারে গঙ্গা স্নানের মাধ্যমে পাপ মোচনের বিশ্বাসে সাগরে নামেন পুণ্যার্থীরা। প্রার্থনায় ছিল নিজেদের মুক্তি, প্রিয়জনের মঙ্গল, দেশ ও জাতির কল্যাণ। আমরা প্রার্থনা করি যে দেশের সকল ভক্তবৃন্দই ভালো থাকুক। স্নান করলে সবাই বলে যে এখানে নাকি পূর্ণিলা হয়। শুধু সমতলেই নয়, পাহাড়েও বইছে উৎসবের আমেজ। খাগড়াছড়ি বিভিন্ন মন্দিরে চলে রাসের পূজা, সেই সঙ্গে চলছে 3 দিনব্যাপী গ্রামীণ মেলাও। খেলনা, মিষ্টান্ন আর হস্তশিল্পের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। গত বছরের তুলনায় এবছর অনেক লোক বেশি হয়েছে, ইনশাল্লাহ ভালো কিছুই হবে আমাদের। রাসমেলা উপলক্ষে আমাদের বেচা কিনা যতটা প্রত্যাশা ওটা মোটামুটি আমরা পূরণ করতে পারছি। উৎসব নির্বিঘ্ন করতে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ফিক্সড ডিউটি যেমন আছে, পকেট ডিউটি সেরকম আছে, এবং এছাড়া আমাদের এখানে নৌ পুলিশ যেমন টুরিস্ট পুলিশ সবাই মিলে আমরা এখানে কাজ করছি। আগত দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। প্রতি বছর পূর্ণিমা তিথিতে উদযাপন হয় শ্রীকৃষ্ণের রাসলীলা। অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হয় সমুদ্র কিংবা নদীর জলে পুণ্য স্নানের মধ্য দিয়ে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।